গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বন্ধু বান্ধবী চলে গেছে, এখন বাড়ি পুরো ফাঁকা। আর 2-3 দিন ধরেই শরীরটা খারাপ, খুব কাশি হয়, স্পেশালি সকালবেলা ঘুম থেকে উঠলে। কিন্তু তাও বেটার, মানে বাচ্চা কাচ্চার হলে বেশি যেন বড়দের কষ্ট হয়। আমাদের হলে আমরা তো বুঝি এটা খাওয়া উচিত, ওটা করা উচিত, ওটা করা উচিত, বা বলতে পারছি কি হচ্ছে। বাচ্চারা তো বোঝে না। তো আহান এখন ফাইনালি বেটার। সবাই ছিল তো বাড়িতে, লোকজন, হই হুল্লোড়, শরীর খারাপটা ফিল হচ্ছিল না। এখন পুরো বাড়ি ফাঁকা, এখন ফিল হচ্ছে। আর সকালবেলা বিশেষ করে উঠলে ঘুম থেকে খুব কাশি হচ্ছে। আর এই সাইকেলটা দেবী দিল ছেলেকে, সেটা রাত্রে 2 বার নব মিলে ফিক্স করবার চেষ্টা করলো, বাট কোনো একটা পার্ট মনে হচ্ছে মিসিং, যার জন্য দেখছো চাকাটা কিন্তু ঘুরছে না, এটা ঘুরে যাচ্ছে। এটা আবার নিয়ে যেতে হবে দোকানে। আর প্রীতির আজকে কলেজ আছে, তো আমি রাত্রে আর ওর লাঞ্চও গুছিয়ে রাখতে পারিনি, তো এখন ভাবছি একটা স্যান্ডউইচই বানিয়ে দেবো। প্রীতির পিনাট বাটার জেলি স্যান্ডউইচ, আর ছেলে আবার জেলি খায় না, ওর আবার শুধু পিনাট বাটার। ছেলের জন্য বানাচ্ছি, আমার জন্য ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি। ইউজুয়ালি আমি খাই না, প্রীতি ব্রেকফাস্টও করতে চায় না, ওই জন্য হয়তো স্যান্ডউইচটা দিয়ে দেবো, লাঞ্চেই খেয়ে নেবে, মানে ওই কলেজ পৌঁছে হয়তো খেয়ে নেবে। নবরও শরীর ভালো না, ওর আবার কাশি না, ওর হচ্ছে গলায় কাটা 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 ফুটছে, মানে ওই আর কি শরীর খারাপ হওয়ার লক্ষণ শুরু হয়ে গেছে। ওর ব্রেকফাস্ট তো অ্যাজ ইউজুয়াল ওটস ভেজানো রয়েছে, এই যে ফ্রুটস দিয়ে, একটু পরে খাবে, ফ্রিজ থেকে বের করেছে তো, তাই ঠান্ডা করতে না গরম করতে দিয়েছে। আর আমি ইউজুয়ালি সকাল সকাল চা বিস্কিটই খাই, ব্রেকফাস্ট করলেও একটু হয়তো পরের দিকে। ভাই শরীর খারাপ হলে আমি মেক শিওর যে আমি খাওয়া দাওয়াটা ঠিক রাখি, বিকজ আমি ওষুধ খেতে চাই না। প্রীতি রেডি হয়ে গেছে। গুড মর্নিং প্রীতি। গুড মর্নিং। আজকে কি প্ল্যান তোমার? আজকে শরীর খারাপ নিয়ে বাড়িতে বসে থাকা প্ল্যান। এখনো শরীর খারাপ? হ্যাঁ, দুটো কুকি খেতে মনে হচ্ছে মাস লাগবে। কি বড় বড় কুকি গুলো, ক্রাম্বল কুকি থেকে। তোমরা যারা জানো না, ক্রাম্বলের একটা কুকির মধ্যে 1000 ক্যালোরি থাকে। সব দেখে না ছিটকে বেরিয়ে গেছিল, আর ওই জন্য আর কেউ খাইনি। M&M নিয়েছি। গুড মর্নিং। কি খবর তোমার? মুকু দিদিকে মিস করছো? হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে তোমার? হ্যাঁ, তুমি আটলান্টায় যাবে, মুকু দিদির কাছে যাবে, নাকি মুকু দিদিকে ডাকবো? ডাকবো? ডাক। চলো তাড়াতাড়ি খেয়ে নাও। আর তোমার শরীর এখন বেটার তো? হ্যাঁ, থ্যাঙ্কফুলি আর কাশিটা হচ্ছে না, বেটার তো শরীর? গুড, ওকে গুড। কালকে থেকে আবার স্কুল তোমার, নো মোর ছুটি। বন্ধুদের সাথে প্রচুর বাইরে খাওয়া হয়ে গেছে, আবার ব্যাক টু নর্মাল ডায়েট আর কি। সব সবজিপাতি বের করে নিয়েছি, বেগুন দুটো এনেছিলাম যে একটুখানি বেগুন পোড়া বানাবো, সেটাও আর বানানো হয়নি, তো দুটো বেগুনই আজকে এয়ার ফ্রায়ারেই পোড়া করব। আর লাউটা বের করে নিয়েছি, ভেন্ডি আছে, ডাল দিলাম সিটি। নব বলছে একটু স্যুপ স্যুপ টাইপের খেতে ইচ্ছা করছে, কিন্তু রান্না বান্নাও আজকে করতে হবে, তো ওই জন্যই সব নিয়ে বসেছি সবজিপাতি। ডালটাকেই স্যুপের মতন করে দেব। হ্যাঁ, ডালটাকেই স্যুপের মতন করে দেবো, তাই স্যুপ ভেবে খেয়ে নিও। নবর গলা ব্যথা, বলছে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ব্যাপার হয়ে গেছে যে বাড়িতে লোকজন থাকলে, বন্ধু বান্ধব থাকলে, মানে শরীর খারাপ হলেও সেটা ফিল হচ্ছিল না। এখন যেই বাড়ি ফাঁকা, এখন ফিল বেশি হচ্ছে যে শরীর খারাপ। মুসুরির ডালই হচ্ছে, আর বেগুনটাকে একটুখানি এরকম মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। এখন এটারই হবে আর কি পোড়া, বেগুন পোড়া। টোয়েন্টি মিনিটস দিয়েছিলাম, অ্যাকচুয়ালি 4 মিনিট বাকি। নব এখন ওটাকে রোস্টে দিয়ে দেবে, বাট এয়ার ফ্রায়ারে আমি দিয়েছিলাম। এটাকে উল্টে দে, একটু গরম আছে, হালকা উল্টে দে, পারবি? ওটা উল্টে দিয়েছি আমি অলরেডি।
এবার এটাকে রোস্টে দিয়ে দেব, পুড়ে যাবে, উপরটা পুড়ে যাবে। বাট খুব তাড়াতাড়ি হয়ে গেল। আগের দিন আমি বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, মানে কেটে দিলি তো ওই জন্য হচ্ছিল না। এয়ার ফ্রায়ারে বেটার, আগের দিন শুধু কেটে দিতে হতো আর কি, ওটা এইবার কেটে দিলাম, দেখলাম মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, দেখলাম খুব ইজিলি হয়ে গেল, 20 মিনিট ম্যাক্সিমাম। ভালো মেস হয় না গ্যাসে যখন বানাতি, বাবা ইয়ে মুছতে মুছতে অবস্থা খারাপ। আর দাগ, এই যে অনেক দাগ তো মনে হয় এইসব দাগ উঠতে চায় না। হ্যাঁ, আর তোমার শরীর বলো কিরকম আছে? শরীর ঠিক আছে, বিকজ আমি অনেকটাই মানে প্রিকশন নিয়ে নিয়েছি। এই গলার এই ব্যথা হলে খুব কষ্ট হয়, আগে বেশ কয়েকবার ভুগেছি। তো এখানে তো আর চট করে ইন্ডিয়ার মতো অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নেওয়া যায় না, কেনা যায় না। তো এরকম ডাক্তার দেখাতে হয়, পকেট ধসে। তো ওই ভয়ে তো প্রথম দু একবার এরকম ডাক্তারের কাছে যাইনি, ওটা রেখে দিয়েছি, কোনো প্রিকশন নিইনি, ভেবেছি সেরে যাবে, কমে যাবে। কিন্তু ওই কাশি অনেক দিন ধরে, মানে আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার পরে অনেক দিন ধরে কাশি, যেটা আমার হয়ে গেছে, টিকে যায়। আমার যেদিনকে হয়েছে, মানে সকালবেলা ঘুম থেকে না, মাঝরাতে অ্যাকচুয়ালি খুব গলা ব্যথা করছিল, ঢোক চিপতে পারছিলাম না, কাটা কাটা ফোটে। ওই দিনকার সকালবেলায় আমি 5 to 6 টাইমস আমি গার্গল করে নিয়েছি। ঠিক আছে, রোজ আমি গরম জলই খাচ্ছি, ওই আমার স্ট্যান্ডির মধ্যে গরম জল ভরা, আমি গ্লাসে করে মাইক্রোওভেনে ঢোকাচ্ছি, আর ওটা ভরেছি আজ সকালবেলা 10-15 মিনিট লেগেছে জল ভরতে। গরম জল খাচ্ছ, এদিকে প্রীতি প্রতিদিন ওখানে আইস ভরে নিয়ে যায় স্ট্যান্ডলিতে। আমি বলি প্রীতি কি করে খাস? এখানকার বাচ্চারাই প্রচুর, কিন্তু মানে ওর তাহলে গলার কোনোদিনও কোনো প্রবলেম না, বিকজ এই এখানকার বাচ্চাগুলো দেখেছি আমি প্রচুর এই আইস আলা জল খায়। আমরা তো আবার সেভাবে বড় হইনি, আমাদের মনে হয় একটু গলা খুশখুশ করছে, গরম জল খাই। কিন্তু এটা কিন্তু ঠান্ডা লাগার জন্য না, এটা হচ্ছে তোমার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা তোমার ভাইরাল ইনফেকশন। ঠিক আছে, যে নিয়ে এসছে তারপর আমরা একই ঘরে থাকি, ওর জন্যই হয়েছে। কিন্তু আমার থেকে নবকে সুস্থ লাগছে বেশি, আমি একটুখানি বেশি গেলিয়ে পড়েছি। আমার তো গলা ব্যথা হয়েছিল, মানে আমার কি হয় উপরে এখন ওখানটা সব লাল ইনফ্লেমেটেড হয়ে গেছে, কাটা কাটা ফুটছে গলা, যেমন ছেলের হয়েছে। ঠিক আছে, কিন্তু ব্যথাটা অনেকটাই কম, মানে প্রথম দিন যতটা হয়েছিল, মানে গতকাল তার আগের দিন যতটা হয়েছিল তো অতটা নেই, অনেকটাই কম আছে এখন, বিকজ আমি প্রিকশন নিয়ে নিয়েছি। মানে আমি একদম, আমার এইসব জিনিস মানে খুব ভয় লাগে ইন দ্য সেন্স পকেট ধসার ভয়। পকেট ধসেও তোমার ওষুধও তাও দেবে না, ওষুধও দেবে না, পকেটও ধসে যাবে। পকেট ধসার ভয় যা করতে হয় করে টোটকা কাড়া মারা চা মারা কফি টফি গরম খেয়ে শরীর গরম ঠিক করে দিয়েছো, একদম অনেক বেটার। কিন্তু ওই কাটা কাটা রয়েছে, ওটা চলে যাবে 2-1 দিনে, ওই জন্য গরম জল খাচ্ছি কনস্ট্যান্ট। একটা ভালো জিনিস জানলাম যে অ্যাকচুয়ালি এই লোকে বলে, মানে একটা ডাক্তারই বলছিল আর কি, ডক্টর লুজার বলে একটা মানে ছেলে ভালো, এগুলো ভালো লাগে। তো অনেক সময় অনেক ইনফরমেশন দেয়। তো এই যে ঠান্ডা লাগলে এই যে গলা ব্যথা হয়, ঠিক আছে, এটা গলা ব্যথাটা ঠান্ডা লেগে হয়, এটা কোনো ব্যাকটেরিয়াল বা কোনো ভাইরাল ইনফেকশন তোমার ওখানটা অ্যাটাক করেছে এবং তার জন্য কিছু ইনফ্লেমেশন হয়েছে, রেডনেস হয়েছে। ঠিক আছে, তার জন্য তোমার গলাটা ব্যথা হচ্ছে। এটা ঠান্ডা লাগার জন্য হয়, এটা হয় ঠান্ডা লাগাই হতো তাহলে কেউ বৃষ্টিতে ভিজলেই, সবার তো হয় না, সামটাইম তোর বৃষ্টিতে ভিজলে হয়। ঠিক আছে, বিকজ বাতাসে সবসময় ব্যাকটেরিয়া ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। তো কি হয়, যখন তোমার ঠান্ডা লাগছে তখন ওই জায়গাটার যে মিউকাস গুলো রয়েছে, ঠিক আছে, সেই মিউকাস গুলো অ্যাকচুয়ালি তোমার প্রটেক্ট করতে পারছে না ভাইরাস অথবা তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশনকে মানে অ্যাটাক করতে। তো ওরা ওই জন্য যখন মিউকাসটা নেই ওখানটায়, ঠান্ডা লাগলে ওখানটা মিউকাস থাকছে না, ঠিক আছে, মিউকাসটা ড্রাই হয়ে যাচ্ছে। ঠান্ডা লাগলে মিউকাস ড্রাই হয়ে যায় নাকের বা গলার, দেখবি ঠান্ডার সময় তো নাক ড্রাই হয়ে যায়, বুঝেছি? তো সেম ওয়ে ওরকমই, তো মিউকাসটা না থাকলে কি হয়, ব্যাকটেরিয়া বা ভাইরাস ওগুলো অ্যাটাক করে। ঠিক আছে, আর গরম ওয়েদারে কি হয়, যেহেতু গরম মানে কি মোর হিউমিড, ঠিক আছে, টেম্পারেচার বেশি রয়েছে, ওই রকম ওয়েদারে তো হচ্ছে এখানটা মিউকাসটা মানে প্রটেক্ট করে। মিউকাস এই যে আমাদের নাকে যে থাকে বা ইয়েতে গলার যে মিউকাস থাকে, সেগুলো কিন্তু আমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাসকে অ্যাটাক করার জন্য আটকায়, প্রিভেন্ট করে। তো এটাই হচ্ছে গল্প। ভেন্ডিটাকে এমনি আলু দেবো না, একটুখানি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, পেঁয়াজ দিয়ে।
এখানে ভেন্ডিটাও হয়ে গেছে, এখানে ডাল, মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে, আর এই হচ্ছে বেগুন পোড়াটা। সাধারণ লাঞ্চ আজকের। ফাইনালি লাঞ্চে বসলাম। হচ্ছে আমার প্লেট, ভেন্ডি একটুখানি হালকা ভাজা আর কি, আর বেগুন পোড়া ডাল দিয়ে, নব একটুখানি ওর ভাতটা ব্রাউন রাইসই যেরকম করে ও করে নিল, একটু এগ দিয়ে, আমার সাদা ভাত। বাইরে আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, হালকা ঠান্ডা আজকে, কালকের থেকে আরো ঠান্ডা পড়ে যাবে। এখন রোদ্দুর উঠেছে বলে আর কি ভালো লাগছে। চলো চলে আসো, আমরা এখন একটুখানি ঘুরতে যাচ্ছি। বুড়ো বাইরে গরম না ঠান্ডা পড়ে যাচ্ছে? বাইরে গরম না ঠান্ডা? ঠান্ডা। হ্যাঁ, তার মধ্যে তুমি কেন স্টাইল দিচ্ছ? এদিকে আসো। খুলে যাচ্ছে? কোথায় যাচ্ছ ঘুরতে এখন? টার্গেটে যাচ্ছ? বুস্টার সিট, লাইক পুরো নতুন কার সিট। আমরা চলে আসলাম হচ্ছে টার্গেটে। সাইকেলটা তো এরা কিছুভাবেই কোনো একটা পার্ট মিসিং আছে, এর জন্য ফিক্স করতে পারলো না। এটাকে দেখি কোনোভাবে যদি অনলাইনে অর্ডার করা যায়, বিকজ যখন আমরা নিতে এসেছিলাম একটাই পড়েছিল বক্স আর কি। বলছে কি আমার সাইকেল দিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে। যখন আমরা বক্সটা কিনেছিলাম না একটাই পড়েছিল, আর ওটা মানে সেলুটেপ দিয়েও লাগানো ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে রিটার্ন করা জিনিস আর কি, বুঝেছিস? কেউ হয়তো ওই জন্য পার্ট মিসিং করে ফেরত দিয়ে দিয়েছিল। ওকে আমরা দেখি অন্য কিছু ভালো টয় কিনে দিই, দেখি অন্য কোনো ভালো টয় কিনে দেখি। লেটস সি হোয়াট টয় উই হ্যাভ। রিটার্ন করে আমরা এরকম গিফট কার্ডই নিয়ে নিলাম, মানে কার্ডে পয়সাটা রিটার্ন করে দিল। এখন দেখি কিছু যদি পাই, মানে সাইকেলটা পেয়ে গেলে তো ভালোই। ওর চোখের সামনে রিটার্ন করা হয়েছে তো তাই স্যাড হয়ে গেছে। এই যে এটাও একটাই পিস এরকম রেখে দিই, যা মনে হয় কেউ রিটার্ন করছে আর রেখে দিচ্ছে। দেখ ওপরটা পুরো খোলা, এবার নিয়ে গিয়ে যদি আবার না মানে লাগাতে। হ্যাঁ এটা একটু ছোট, এটা আগের দিনও দেখছিলাম, মানে দুটোই সেম দাম, বাট এটা একটু ছোট বয়সের, 3 to 5 years old, আর এটা হচ্ছে 4 to 6 years old। হ্যাঁ বুড়ো, কোনটা নেবা? এটা স্মল। ইয়েস, এটা নেওয়া হচ্ছে। সিল খোলা না, এটা তাও দেখে মনে হচ্ছে। বাবা সাইকেল নিয়ে নিল, দেখো এটা নিয়ে দেখা যাক। এটা হ্যাঁ দেখেছো? বলছি কি এটা লাগবে ওর। হ্যাঁ মারিও সেই রেনবো রেসিং কি একটা বলছে কি আই ওয়ান্ট দ্যাট ওয়ান। আমি বলছি কি এরকম তো দিদির কাছেও আছে, ওই দেখ দিদির থেকে, কিন্তু দিদির কাছে পেপা পিগ নেই, বানি, ওটা মনে হয় বানি। দিদি কি করেছে? দিদি তো দিয়ে দেবে, দুদিন পরেই দিয়ে দেবে। হ্যাঁ বুড়ো, বেকার ওটা নেবো? হ্যাঁ এরকম করে পেপা পিগ। দিদির কাছে যেটা আছে ওটা নিয়ে খেলো। হ্যাঁ দিদি আছে তো বাড়িতে আছে। কি দিদি দেয়নি? দিদি দেয়নি তাইকে। দিদি দেয়নি? হ্যাঁ দিদি দেয়নি। Which one, Jeje? কোনটা নেবা, এইটা না এইটা? This or this? Why not this? This is a doctor set. ওটাই ভালো লাগে। সেম হাউস দিদির কাছে আছে কিন্তু বানি। Jeje, look. Doctor set. This is better. Oh, bedtime. Oh, bedtime. Oh. হ্যাপি হয়েছে তো? ওকে চলো। It's too big. It's heavy. এই সাইকেলটা এখন বাড়িতে নিয়ে গিয়ে দেখতে হবে যে হয় কিনা। চলো বাড়ি গিয়ে দেখবো পেপা পিগ কি হলো। চলো বেরিয়ে আসো। ওর জিনিসটা কেনা হয়ে গেলেই ক্যান উই গো হোম, ক্যান উই গো হোম, ক্যান উই গো হোম। হ্যাঁ টাটা। তুমি হ্যাপি এটা পেয়ে? হ্যাঁ
সাইকেলের প্রতি ওর আর এখন কিছু নেই। সিজার দিয়ে খোলা, ওর দিদিও নেই বাড়িতে এখন, কাকে বলবে, নিজে নিজে দেখো খোলার চেষ্টা করছে। You're so excited. মধ্যে আবার কি দিয়েছে এগুলো দেখো তো। চোখ বন্ধ করে যেন উইশ পূরণ হচ্ছে। What is it? বুড়ো নো, এখানে নিয়ে আসো, বিল করতে হবে। দেখো টয়লেট, ইটস টয়লেট। দেখি টয়লেটটা, দেখি ইটস সো ফানি। দাও, ওটা কি মাইক্রো ওভেন? No, it's TV. টিভি? ও ইট ইজ টিভি, ইয়েস। Couch. কাউচ এটা? তুমি টয়লেটটা দেখালে না, কি কিউট। দেখো টয়লেটটা Yeah, you hate it. কি করেছে। You hate it. ইস, দেখো আরো কি কি দিল, দেখো তো। Ladder. এ নাও, Papa Pig house. পাপা পিগ হাউস বানাচ্ছ তো, কি সুন্দর একটা ফ্রিজ দিয়েছে দেখো, এর ভেতরে আবার খাবারও রয়েছে। আমরা এখন বেড আগে লাগাই। দেখো বেডটা কোথায় যাবে, দেখো। Sushi, sheep, and Papa and George. ইয়েস, Mama. এ দেখো বেড, কি সুন্দর বেড। টয়লেট কোথায় যাবে, টয়লেট? টয়লেটটা হেভি লেগেছে। এই তুই যাবি টয়লেটে? এ দেখ টয়লেটটা কি কিউট। টয়লেট কোথায় যাবে দেখো। This one. ইয়েস, Let's go here. ফ্রিজ কোথায় যাবে, কিচেনে যাবে ফ্রিজ, রাইট। ইয়েস, আবার বাথ টাব দিয়েছে, বাথ টাবও আছে। লাইট জ্বলে না বুড়ো? লাইট জ্বলে তো, লাইটের সুইচটা কোথায়? এই যে এই সুইচটা এরভাবে প্রেস করতে হবে। Wow. There were so many stars. Let's go here. ইয়া, No climb ladder. ও এখন এই পেপা পিগ হাউস নিয়েই পড়ে আছে, এখানে বসিয়েছে। ওদেরকে কি খেতে দিবি, খাবার আছে? হ্যাঁ, We have. we have what? ফ্রিজে খাবার আছে? ফ্রিজ থেকে খাবার বের করছে। We have a sandwich. স্যান্ডউইচ? What is that? Pizza. হ্যাঁ, Pizza. And what is that? what is that? Popcorn. পপকর্ন, পিৎজা, এইসব খাওয়াবি তুই? বাবাও দেখতে চলে এসেছে। We have one pig. কি কি দিয়েছে, বাবা পিগ, মামি পিগ, জর্জ বলছে দিদি পিগ কোথায়, তাই খুঁজতে গেছে। ওর একটা আছে পাপা পিগ। এই পুরো জঙ্গলের থেকে কোথা থেকে বের করবে পিগ আর একটা। আবার বলো এর মধ্যে নেই, পাওয়া গেল না, এর মধ্যে আর একটা মধ্যে থাকতে পারে। Lot of. ইয়েস, ছোটটার মধ্যে নেই, বড়টা দেখা হবে এখন। মধ্যে দেখা হচ্ছে কোথায় আর একটা পিগ আছে, ওর কাছে আছে আর একটা, ওই তো যে সামনে। এই যে পেয়ে গেছি, এ নাও দিদি পিগ। দিদি পিগ পেয়ে গেছি আমরা। পড়ে গেছে। তুই টয়লেট কেন নামিয়েছো এখানে, যেখানে সেখানে টয়লেট রাখে না তো। Don't fall. ডোন্ট ফল। শুয়েই পড়লো তো, খেতে খেতে কি ঘুমিয়ে পড়ছে? তোমার দিদির অবস্থা তাই, খেতে খেতে ঘুমিয়েই গেছে এখানে। হ্যাঁ, মামি পিক তো বেশ দারুন, কি পিঙ্কি পিঙ্কি। দিদি পা ভাজ হয় না, ভাজ হচ্ছে না, টান টান করে শুয়ে শুয়ে ওখানেই খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ছে দিদি। দিদি পিস দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে।
চলো হ্যাপি বুড়ো। ও ফ্রিজ বের করছে দেখো, মানে এমনই বড় ফ্রিজ যে হাতে করে এক হাতে বের করে নিয়ে আসতে পারছে, ফ্রিজ বের করে তারপরে সেখান থেকে আবার খাবার বের করে খাওয়াচ্ছে। I'm giving mommy pizza. পিজা, Sandwich. স্যান্ডউইচ। He sandwich. Ah, you're sandwich. ঘুমের টাইম হয়ে গেছে বুড়ো, চলো। লাইট চলে গেছে। Where's mommy? রাতের ডিনারও দেখিয়ে দিই। আমাদের কি বলবো, তান্দুরি চিকেন, রগরগে দগদগে ম্যারিনেট কড়াই রয়েছে চিকেন, আর নভর স্টিম ভেজিটেবল। আর এটাকে কালকেই খোলা হবে, এখন আপাতত থাকুক এখানে। আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার। বলতে বলতে দিদি চলে এসেছে। হ্যাঁ, বানি হাউস দেয় না দেয় না। হ্যাঁ বেবি আগি আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye. গুড নাইট। ইয়ে